ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই 201তম ব্যাচের জন্য আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নতুন একটা মেইল ক্রিয়েশন, একটা স্কাইপে অ্যাকাউন্ট ক্রিয়েশন, আর হচ্ছে একটা এনআইডি কার্ড লাগবে যেটা বলেছি। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসের ভিতরে আমরা শুরু করব। তো সর্বপ্রথম আমরা এই যে অ্যাকাউন্টগুলো করব বলছি, যে একটা স্কাইপি, একটা মেইল অ্যাকাউন্ট, ন্যাশনাল আইডি কার্ড, তো এগুলো কেন প্রয়োজন? এগুলো মূলত প্রয়োজন হচ্ছে আমাদের সিপিএ নেটওয়ার্কগুলো ক্রিয়েট করার জন্য। যদি আমরা সিপিএ নেটওয়ার্কগুলো ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই জিনিসগুলো প্রয়োজন পড়বে। তো চলুন আমরা সিপিএ নেটওয়ার্কগুলো অ্যাকাউন্টগুলো যদি ক্রিয়েট করতে হয় এই অ্যাকাউন্টগুলো সর্বপ্রথম ক্রিয়েট করে রাখি। তো আমরা মেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করি। আচ্ছা, তো এখানে আপনি চাচ্ছেন হচ্ছে ওবিএস এর, এটা আমি বলে দিব, কারণ আমাদের ভিডিও এডিটিংয়ের কাজ আছে। তো ওই দিন ওই ক্লাসে এটা সম্পর্কে আমি বলবো, সমস্যা নেই। এবং ভিডিও কিভাবে এডিট করতে হয় ক্যামটেশিয়ার মাধ্যমে, সেই ভিডিও সফটওয়্যারগুলো আমি আপনাদের দিয়ে দিব। তো এই হচ্ছে মেইল। তো আমাদের তো প্রত্যেকের মেইল আছেই, তাহলে মেইলটা আশা করছি ক্রিয়েট করা প্রয়োজন হবে না। তো আমি মেইল প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যখন আমরা স্কাইপি অ্যাকাউন্ট করতে যাব তখনই আমাদের মেইলের প্রয়োজন পড়বে। যখন স্কাইপি অ্যাকাউন্ট করতে যাব তখনই আমাদের মেইল প্রয়োজন পড়বে। তো চলুন আমি এখন স্কাইপিতে চলে যাই। ওকে, স্কাইপি সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যেতে পারি, যে skype.com। তো স্কাইপিতে গিয়ে এখানে দেখেন যে কোথাও কিন্তু সাইন আপ বাটন নেই, যে আমি যে স্কাইপিটা সাইন আপ করবো কীভাবে করব। এখানে তো স্যার সাইন আপ নাই, বা রেজিস্ট্রেশন করব কিভাবে রেজিস্ট্রেশন করবে, এখানে তো রেজিস্ট্রেশনের কোনো অপশন নাই। বাট এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইন ইন লেখা আছে। তো এই সাইন ইনের অপশনে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি নিচে দেখতে পাবেন যে সাইন আপ দেওয়া আছে, এখানে সাইন আপ দেওয়া আছে। তো তখন আমরা করব কি, এই সাইন আপ বাটনে ক্লিক করব। এই সাইন আপ বাটনে ক্লিক করলাম। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন বলছে যে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি চাইলে মাইক্রোসফটের এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি মেইলের মাধ্যমে ক্রিয়েট করবেন সেটাও পসিবল। তো তখন আমরা কি করব, ইউজ ইউর ইমেইল, ঠিক আছে, ইমেইলের মাধ্যমে খুলতে চাই। তো বলেছিলাম যে যেহেতু আমাদের মেইল আছে তাহলে মেইলটি খুলছি না, বাট যেহেতু আমাদের স্কাইপি নেই তাই এখানে আমরা স্কাইপিটা খুলব। এখানে আমি পেস্ট করে দিলাম, দেন নেক্সট এখানে দিলাম কি মেইল আইডি, দেন এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন দেয়া আছে হচ্ছে ক্রিয়েট আ পাসওয়ার্ড। এখানে অবশ্যই একটা পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ, 6 সংখ্যার উপরে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিব। দেন এখানে নেক্সটে ক্লিক করব, এবং পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনারা লিখে রাখবেন, ঠিক আছে, যাতে মনে থাকে। দেন তারপর এখানে দেখেন বলছে ফার্স্ট নেম লাস্ট নেম, এটা আপনি চাইলে এনআইডি কার্ড অনুসারে দিতে পারেন বা এনআইডি কার্ড ছাড়াও দিতে পারেন। ওকে, তো এখানে প্রত্যেকের নাম দিয়ে দিবেন। ওকে, নাম দিলাম, দেন এখানে নেক্সট। দেন এখানে বলছে এন্টার কোড। কোড বলতে এই যে মেইল আইডিটা আমি এখানে দিয়েছিলাম এই মেইল আইডিতে তারা একটা কোড পাঠিয়েছে। তো দেখি কোনো কোড আসেছে কিনা। হ্যাঁ, এইখানে দেখেন এই যে মাইক্রোসফট অ্যাকাউন্ট ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস, এটাতে যদি ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোড দিয়েছে, 4 সংখ্যার একটা কোড, সেটা হচ্ছে 7936। এখানে লিখে দিচ্ছি 7936। ওকে, দেন এখান থেকে নেক্সট। তো এখন এখানে লোডিং হচ্ছে। ওকে, তারপর এখানে বলছে যে প্লিজ সলভ দ্য পাজল সো উই আর নো ইউ আর নট আ রোবট। তো সে জানতে চাচ্ছে যে আমি একজন রোবট কি না।
তো এই পাজলটা আমাকে সলভ করতে হবে। যেমন এখানে বলছে বিয়ার, তো বিয়ার মানে কি? বিয়ার মানে হচ্ছে ভাল্লুক, তো আমি ভাল্লুকে ক্লিক করি। ওকে, তো এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিয়ার নাও থাকতে পারে, আপনাদের ক্ষেত্রে থাকতে পারতো ক্র্যাব মানে কাঁকড়া, আপনাদের ক্ষেত্রে থাকতে পারতো লায়ন মানে সিংহ, আপনাদের ক্ষেত্রে থাকতে পারতো পিৎজা, মানে এই জিনিসগুলো বেশি থাকে, এই জন্য এটা আমি বলে দিলাম। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আপনারা কি করবেন, পড়ে দেখবেন যে কি চাচ্ছে সে, কি বাঘ চাচ্ছে না ভাল্লুক চাচ্ছে না সিংহ চাচ্ছে, সেটা চেয়ে সেই ছবিতে ক্লিক করলেই আপনার এখানে ভেরিফিকেশনটা হয়ে যাবে যে আপনি একজন মানুষ। ওকে, তারপরে এই হচ্ছে আমাদের স্কাইপি। তো এখান থেকে চাইলে অ্যালাউ করতে পারি, ব্লকও করতে পারি। তো আমাদের এই হচ্ছে, এখান থেকে স্কিপ করে দেবো, স্কিপ করব, ব্লক করে দিচ্ছি, এখনই ক্যামেরার কোনো প্রয়োজন নেই। তো এই হলো আমাদের স্কাইপি অ্যাকাউন্ট। তো এভাবে মূলত আমরা আমাদের স্কাইপি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব, যাদের নাই তারা এভাবে ক্রিয়েট করব। তারপর এখানে যদি স্কাইপি অ্যাকাউন্টে আমাদের একটা নাম দিতে হয়, ঠিক আছে, যেমন এখানে অলরেডি একটা নাম দেয়া আছে, বাট এই নামটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি না, কারণ এই নামে কিন্তু আরও মানুষ আছে। এই শহীদুল সাকিব নামে আরও 1000টা অ্যাকাউন্ট থাকতে পারে স্কাইপিতে, বাট এখানে একটা ইউনিক বিষয় আছে। ইউনিক বিষয়টা কি? সেটা হলো, ধরুন আমি আমার প্রোফাইল আইকনে এখানে ক্লিক করি, ক্লিক করলাম, দেন এখান থেকে আমি চলে যাব স্কাইপি প্রোফাইল। এখানে দেখেন দেয়া আছে স্কাইপি প্রোফাইল, আমরা এই স্কাইপি প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করলাম, দেন দেখেন এই যে স্কাইপি নেম, এখানে বলে দিচ্ছে কি স্কাইপি নেম, স্কাইপি নেম। এই যে এখানে একটা কোড পেলাম আমি, এই কোডটা হচ্ছে ইউনিক, 100% ইউনিক। এই কোডটা শুধুমাত্র আপনার জন্যই, অন্য কারোর জন্য নয়, এই কোডটা শুধুমাত্র আপনার জন্যই। তো এটা হচ্ছে ইউনিক, এটা আমরা সকল জায়গায় ব্যবহার করতে পারি, বাট এই যে শহীদুল সাকিব, এটা কিন্তু সকল জায়গায় ব্যবহার করা যাবে না। তো এই জিনিসটা কিন্তু আজকে আমরা নতুন শিখলাম, আশা করছি। তো এভাবেই মূলত আপনাকে স্কাইপি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ওকে, তারপর এখন ধরুন বলেছে কি যে আমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে, আমি আবারও অ্যাড কম্বোতে চলে যেয়ে দেখাই। সাইন আপে ক্লিক করি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম, এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে পারি। আমাদের হয়তো অনেকেরই টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই, তো তাহলে এই টেলিগ্রামটা আমরা কিভাবে ক্রিয়েট করব। তো এই টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা আপনাদের মোবাইল ব্যবহার করবেন। টেলিগ্রামের জন্য কি করব, মোবাইল ব্যবহার করব। মোবাইলের নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুব সহজেই ক্রিয়েট করা যায়। মোবাইলের নাম্বার দিয়ে টেলিগ্রাম খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো এই টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ধরুন আমি যদি এখানে লিখি যে ক্রিয়েট আ টেলিগ্রাম অ্যাকাউন্ট, ক্রিয়েট আ টেলিগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে। তো তারপর এখান থেকে ক্রিয়েট আ নিউ টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করি। ওকে, তো তারপর এখানে দেখতে পাচ্ছি এই যে এই অপশনে কিন্তু দেয়া আছে যে কিভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হয়, যেমন স্টার্ট মেসেজিং, তার নিচে আপনারা আরও দেখতে পাবেন এই যে ভিডিওতে দেয়া আছে হাউ টু ক্রিয়েট টেলিগ্রাম অ্যাকাউন্ট। খুবই সহজ টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা। Hi, মোবাইল in this নাম্বার guide, I want to touch. যেমন I আমি love আপনাদের it so দেখাই, because they are nice, like your Android phone or your এই যে iOS মোবাইলের মাধ্যমে আমি device or কিন্তু your বলেছিলাম, Windows phone ঠিক used আছে। to come on your desk, তো closed মোবাইলের it, মাধ্যমে কিভাবে, এই যে and দেখেন, code in it. আচ্ছা শুরু থেকে দিই। And সেটা I'll হচ্ছে just click শুরুতে here now. So এখানে this is আপনাকে আপনার মোবাইল Telegram, নাম্বারটা দিতে and হবে, বাট তার আগে অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনার কান্ট্রি হবে কি বাংলাদেশ, কান্ট্রি হবে বাংলাদেশ, বাট তার আগে আমাকে এই টেলিগ্রাম অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।
আমরা প্রত্যেকে মোবাইলের প্লে স্টোরে যাব, টেলিগ্রাম লিখব, TELEGRAM, টেলিগ্রাম। টেলিগ্রাম লিখে সার্চ করলে যে অ্যাপসটা পাবো সেই অ্যাপসটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর কি করতে হবে? ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর সেটা আমরা ওপেন করলে আমরা মোবাইল নাম্বার দিব, বাট তার আগে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেন মোবাইল নাম্বারটা দিব। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারে 6 ডিজিটের কোড চলে আসবে, ঠিক আছে? 6 ডিজিটের একটা কোড আসবে, অথবা 5 বা 4 ডিজিটও হতে পারে। তো সেটা ডিজিটের কোডগুলো আসলে সেই কোডটা সেখানে বসাবেন। বসানোর পর নেক্সটে চলে যাবেন, দেন সেখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। এটা আপনার নিজের নামটা দিয়ে দিবেন এবং আপনি চাইলে আপনার ছবিও অ্যাড করতে পারেন। তারপর আবারও নেক্সট, এই যে দেখেন এখানে দেয়া ছিল নেক্সট, দেন আপনারা কিন্তু এই যে দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। So now from when the word টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এভাবেই মূলত আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? টেলিগ্রামে একটা ইউনিক বিষয় আছে, তো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। যেহেতু আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, মূল ক্লাস না, তাই আমরা আর বেশি দিন ক্লাস আজকে করব না। আজকে ক্লাস এই পর্যন্তই। বাট আজকের ক্লাসটা কিন্তু আমি আবারও বলছি, আমাদের মূল ক্লাসের সাথে গণ্য হবে না। আমাদের মূল ক্লাসটা শুরু হবে 17 তারিখ থেকে, 17 তারিখ রাত 10টায়। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? তো 17 তারিখ যেহেতু ফ্রাইডে, তো 17 তারিখকে আপনারা ক্লাস করবেন? কাইন্ডলি একটু বলেন। জি স্যার করব। আচ্ছা, করিম সাহেব যদি করান। আচ্ছা আচ্ছা, তাহলে অবশ্যই করব। তাহলে আমরা 17 তারিখেই মূল ক্লাসটা শুরু করব, ফ্রাইডে থেকে। এটাই আমাদের জন্য বেটার হবে মনে করছি। তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম। আজকে আসলে ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে আমরা অনেকেই মনে করি যে অনেক সময় অনলাইনে ওই যে পে করার পরবর্তীতে ক্লাস নেওয়া হয় না। এরকম আমাদের ভুক্তভোগী অনেক কয়েকজন স্টুডেন্টই ছিল যে স্যার পেমেন্ট করেছে কিন্তু পরবর্তীতে আর ক্লাস নেয়নি। তো এইটা যেন আপনারা না ভাবেন, এই জন্যই আজকের ক্লাসটা নিলাম। বাট আমাদের মূল আলোচনা 17 তারিখ থেকে আমরা শুরু করব এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন ওই দিনই আমরা শেষ করব। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে বিষয়গুলো লাগে সেটা কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি। হ্যাঁ, তাহলে আপনাদের ক্ষেত্রে কি হবে? সুবিধা হবে, আপনারা একটু এগিয়ে থাকলেন। আমি